ভারতের মধ্যপ্রদেশ হাইকোর্টের রায় নিয়ে আজকে আমরা কথা বলবো। মধ্যপ্রদেশ হাইকোর্ট বিতর্কিত একাদশ শতকের ভোজশালা স্মৃতিস্তম্ভের ধর্মীয় চরিত্রকে মন্দির হিসেবে ঘোষণা করে কামাল মাওলা মসজিদ কমপ্লেক্সে মুসলমানদের নামাজ আদায় বন্ধের নির্দেশ দিয়েছে। একই সঙ্গে আদালত মধ্যপ্রদেশ সরকারকে এই ধার জেলায় মসজিদ নির্মাণের জন্য বিকল্প জমি বরাদ্দের বিষয়ে বিবেচনা করারও নির্দেশ দিয়েছে। আদালত আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার জারি করা 2003 সালের একটি আদেশের কিছু অংশ বাতিল করেছে। ওই আদেশে এই ভোজশালার যে ধর্মীয় স্থাপনা, সেখানে হিন্দুরা মঙ্গলবার পূজা করার অনুমতি পেত এবং মুসলমানরা শুক্রবার নামাজ আদায়ের অনুমতি পেত, অর্থাৎ নামাজ আদায়ের সুযোগ পেতেন। আদালত তার রায়ে বলছে যে এই স্থাপনাটির চরিত্র মূলত মন্দিরের এবং কেন্দ্রীয় সরকার ও আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া ভোজশালা মন্দির ও সেখানে সংস্কৃত শিক্ষার প্রশাসন ও ব্যবস্থাপনার জন্য নতুন ব্যবস্থা প্রণয়নের নির্দেশ দিয়েছে। রায়ে বেঞ্চ মন্তব্য করেছে যে আগের ব্যবস্থা নিয়ে এখন আলাদা সিদ্ধান্তের প্রয়োজন নেই, কারণ আমরা ইতিমধ্যে স্থানটির ধর্মীয় পরিচয় নির্ধারণ করেছি। আদালত এই মন্তব্য করে সাইটটির একচ্ছত্র অধিকার চেয়ে করা আবেদন নিষ্পত্তি করে দিয়েছে। এখানে উল্লেখ করার বিষয় হলো এই স্থাপনাটি আসলে 14 শতকের খিলজি সময়ের। তো 14 শতকের খিলজি সময়ের এই স্থাপনাটি ঘিরে মুসলিমদের পাশাপাশি হিন্দু ও জৈন ধর্মাবলম্বীদেরও আলাদা করে আবেদন বা আপত্তি ছিল। তো এখানে আদালত বলছে যে মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অধিকার যদি রক্ষাই করতে হয়, তাহলে তাদের স্বার্থে অন্যত্র একটা উপযুক্ত ও স্থায়ী জমি বরাদ্দ করতে পারে রাজ্য সরকার। তো এই ভোজশালা বিরোধে মুসলিম পক্ষের যে আইনজীবী তো সালমান খুরশিদ মধ্যপ্রদেশ হাইকোর্টে যুক্তি দেন যে কেবল প্রত্নতাত্ত্বিক তথ্যের ভিত্তিতে কোনো স্থানের মালিকানা বা ধর্মীয় চরিত্র নির্ধারণ করা যায় না। তিনি অযোধ্যা ভার্ডিক্টের উদাহরণ টেনে বলেন যে বিশ্বাস, ধর্মীয় আস্থা ও ঐতিহাসিক সম্ভাবনা এককভাবে আইনি মালিকানা নির্ধারণ করতে পারে না, এটি অযৌক্তিক। তিনি আরো বলেন যে রিট মামলার মাধ্যমে অতীত শাসকদের ঐতিহাসিক অন্যায় বিচার করতে পারে না। প্লেস অফ ওয়ারশিপ অ্যাক্ট 1991 যে আইন, সেখানেও ধর্মীয় বিরোধ পুনরায় উস্কায় দেওয়া ঠেকানোর জন্যই সেই আইনটি প্রণীত হয়েছিল। তো এই ভোজশালা ধর্মীয় স্থাপনাটি একাদশ শতকের আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া কর্তৃক সুরক্ষিত স্থাপনা, যেটিকে হিন্দুরা সরস্বতীর মন্দির বলে দাবি করেন, আর মুসলমানরা কামাল মাওলা স্থাপনাটিকে ঐতিহাসিকভাবে নামাজ আদায়ের জন্য মসজিদ হিসেবে বিবেচনা করেন। মামলায় হিন্দু, মুসলিম ও জৈন সম্প্রদায়ের একাধিক আবেদন ছিল। তো হিন্দু পক্ষে যে আবেদন, সেখানে দাবি করা হয় যে রাজা ভোজের আমলে ভোজশালা মূলত একটি সরস্বতী মন্দির হিসেবেই নির্মিত হয়েছিল। এই দাবির পক্ষে প্রত্নতাত্ত্বিক ও শিলালিপির প্রমাণ উপস্থাপন করা হয়। আর অন্যদিকে মুসলিম পক্ষ দাবি করে যে খিলজি আমলের ঐতিহাসিক নথিতে কোনো সরস্বতী মন্দিরের অস্তিত্ব বা সরস্বতী মন্দির ধ্বংসের কোনো উল্লেখ নেই। 1935 সালের গেজেট বিজ্ঞপ্তির বৈধতা তুলে ধরে সেখানে নামাজের অধিকার দাবি করা হয়। জৈন সম্প্রদায় প্রার্থনার অধিকার দাবি করে তারা জানিয়েছিল যে স্থাপনাটির স্থাপত্য এবং ইতিহাসের সঙ্গে জৈন ঐতিহ্যের মিল পাওয়া যায়। তো এর আগে হাইকোর্ট একটা নির্দেশ দিয়েছিল, তো সেই নির্দেশে বিষয়টি বৈজ্ঞানিক জরিপের নির্দেশ যে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া পর্যন্ত গড়ালেও পরে আদালতের তত্ত্বাবধানে জরিপ কার্যক্রম পুনরায় শুরু হয়। আদালত কেন্দ্রীয় সরকারকে আরও বলেছে যে বর্তমান ব্রিটিশ মিউজিয়ামে সংরক্ষিত হিন্দু পক্ষ যে সরস্বতী মূর্তির দাবি করা হয়েছে, সেটি ফেরত আনার আবেদন বিবেচনা। আচ্ছা, এই বিরোধ 1991 সালে প্লেস অফ ওয়ারশিপ অ্যাক্ট নিয়েও একটা বিতর্ক সামনে এনেছে। ওই আইনটি সাধারণভাবে বলা হয়েছিল 1947 সালের 15ই আগস্ট যেসব উপাসনালয়ের যে ধর্মীয় চরিত্র ছিল তা অপরিবর্তিত রাখতে হবে এবং নির্দেশ দেওয়া হয়েছিল, এবং সেই অবস্থান পরিবর্তনের লক্ষ্যে মামলা নিষিদ্ধ করা হয়েছিল। তো সেটি কিন্তু ভায়োলেট করা হলো। তবে আচ্ছা, কামাল মাওলা মসজিদের যে দায়িত্বপ্রাপ্ত ইন্তেজামিয়া কমিটির যে সভাপতি জুলফিকার পাঠান, তিনি জানিয়েছেন যে সিনিয়র আইনজীবী
সালমান খুরশিদ, শোভা মেনন এবং তৌসিফ ওয়ারসি মুসলিম পক্ষের হয়ে এই মামলাটি জোরালোভাবে পরিচালনা করেন এবং ৩৫ সালের গেজেট নোটিফিকেশন আদালতে উপস্থাপন করেন। তিনি বলেন যে কিভাবে এমন রায় এলো তা আমাদের বোধগম্য নয়, তবে আদালতের রায়কে তিনি সম্মান করেন বা মুসলিমরা সম্মান করে, তবে এই রায়ে ত্রুটি পাওয়া গেলে সেটি উচ্চ আদালতে, সুপ্রিম কোর্টে দ্বারস্থ হবে তারা। তো এই মধ্যপ্রদেশের উপমুখ্যমন্ত্রী জগদীশ দেবদা তিনি একটি প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি বলেছেন যে রাজ্য সরকার আদালতের রায়কে স্বাগত জানাবে, সবাইকে শান্ত থাকতে বলা হয়েছে, অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, জেলা জুড়ে সহস্রাধিক অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং জেলা পুলিশ সুপার জনগণকে শান্তিপূর্ণভাবে আদালতের রায় মেনে নেওয়া এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার কথা বলেছেন। তো এবং তিনি রাজ্য সরকার এটিও বলেছে যে তারা মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় প্রার্থনার জন্য বা নামাজ পড়ার জন্য আলাদা মসজিদের জায়গা বরাদ্দের বিষয়টি বিবেচনা করছে। অল ইন্ডিয়া মজলিস ইত্তেহাদুল মুসলিমিন AIMIM এর নেতা আসাদুদ্দিন ওয়াইসি একটি প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি ভারতের রাজনীতিবিদদের মধ্যে মুসলিম স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে বেশ সোচ্চার ভূমিকা পালন করেন। তিনি বলেছেন যে এই রায়ের সাথে অযোধ্যার রায় অর্থাৎ বাবরি মসজিদের যে ক্ষেত্রে যেই পরিণতি হয়েছিল, আদালতের রায়, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার জরিপ, এটাকে যদিও আন্তর্জাতিক প্রত্নতাত্ত্বিকরা প্রশ্নবিদ্ধ হিসেবে দেখেন, তো এই জরিপ আর সেই যে ব্যবস্থা বাবরি মসজিদ ভেঙে ফেলা, তারপরে রাম মন্দির প্রতিষ্ঠা, এই পুরো প্রক্রিয়ার সাথে আসাদুদ্দিন ওয়াইসি এই ভোজশালা কামাল মাওলা মসজিদ কমপ্লেক্সের এই আইনি যে প্রক্রিয়া এর একটি অদ্ভুত মিল পেয়েছেন। তো তিনি এই রায়ের সমালোচনা করেছেন এবং অযোধ্যা রায়ের স্পষ্ট মিল রয়েছে উল্লেখ করে তিনি আশা করেন যে ভারতের সুপ্রিম কোর্ট এই রায় সংশোধন করবে এবং এই মধ্যপ্রদেশ হাইকোর্টের যে রায়, এই রায়কে বাতিল করবে। এর বাইরে এই অল ইন্ডিয়া মজলিস ইত্তেহাদুল মুসলিমিনের আরেক নেতা হচ্ছে শোয়েব জামাল। তিনি বলেছেন এটি উদ্বেগজনক বিষয়। 1991 সালের প্লেস অফ ওয়ারশিপ অ্যাক্টকে ছিন্ন ভিন্ন করে এই রায় দিয়েছে মধ্যপ্রদেশ হাইকোর্ট।